নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। বিয়েবাড়ির আরও কিছু অংশ বাকি ছিল, সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি। তবে আরও কিছু দেখার আছে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর দিকে দেখো গুগল কি করছে, বাইকে চড়ে, স্কুটি চড়ে। তো বাড়িতে স্কুটি বাইক ওর ছোটদাদুর আছে, সেখানে চড়তে ভয় পায়। আর এদিকে এখানে এসে কখনো বাইক কখনো স্কুটি এরকম চড়ে ঘুরে বেড়াচ্ছিল, না যাওয়ালেই বায়না করছিল। তারপর সকালবেলায় বউ ভাতের দিনকে আর কি ঘুম থেকে উঠেই এই যে সব খেতে বসে পড়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বরের বাকি ছিল। আর আমি খাইনি, যেহেতু আমি গুগলের মানত আছে, মামারই ওখানে ছিন্নমস্তলে পুজো হয়, সেখানে আর কি দেবো। আর নতুন জামা কাপড় লাগে, আমি তো জানতাম না। তো মার ছিল, তো মার ব্লাউজ তো আমার কাছে লুজ হবে, তাই আমি সেলাই করতে বসেছিলাম। আর এদিকে সব এই যে রান্নার জন্য তোড়জোড় চলছে। আর এই যে মুরগির ঠ্যাঙের ছাল ছাড়াচ্ছে, এগুলো কি তোমরা খাও? আমি কখনো খাইনি আর খাইও নি সেদিনকে। তারপরে স্নান করে রেডি হয়ে এই যে চলে গেছি পুজো দিতে। তবে টোটো কোনো পাইনি বলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো এখানে পঞ্চানন তলায় দুধ মিলের ওখানে এখানে পুজো হয়। তো বছরে আবার কীর্তন টীর্তনও হয়। তো আমি অনেক দিন বাদে এসেছি, তবে মন্দিরটা করেছে দেখছি। তো আমি এখানে গিয়ে এই যে বুড়োরাজের ওখানে দক্ষিণা দিয়ে আসলাম। তারপরে টোটোওয়ালা দেখা হয়েছিলো যে উনি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলো, বলে তোমরা দাঁড়াও, আমি আসার পথে তোমাদের তুলে নেবো। তো ওনাকে পাওয়াতে আমাদের ভালো হলো না, অনেকটা রাস্তায় গিয়ে তারপরে কিন্তু টোটো পেতাম। তো দেখো রাস্তা অনেকটা চলে এসেছি মেলার কাছাকাছি। তো ওই দেখো চারিদিকে কিন্তু মেলার সব দোকানদার বসেছে। আর এই সময়টা একটু হচ্ছে বন্ধ ছিল, ওই 2টো থেকে প্রায় সব খুলে যায়। তো যাই হোক, এই যে আমার মামা বলে দিয়েছিল যে ওখানে গিয়ে মিলন বলে একটা দোকান, মিলন বলে একজন নামের যে দোকান করেছে, তার দোকান থেকে পুজোর সামগ্রী কিনতে। তো আমরা ওখানে গিয়ে আর আগে খোঁজ করে এই যে দোকান থেকে কিনে নিচ্ছি সব কিছু, মানে পুজোর যে বাটা লাগে সেই বাটাটা আর কি। 5 রকম ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, এই আর কি ফুল। তো ওনার দোকান থেকে বেশ সুন্দর মতো কিনে নিলাম। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর গুগলের নামে যে মানসিক ছিল সোনার টিপ দেওয়ার, সেটা নিতেই ভুলে গেছিলাম। ওর বাবা আমাকে তারপরে দিয়ে দিল। আর ভুলে গেলেও তোর বাবা ভিতরে তো গেছিলো, তো দিয়েই দিত। আর জানেন তো, বেরোনোর সময় সবাই বলছে এত দেরি করে যাচ্ছিস, সে হচ্ছে প্রথম দিকে শনি মঙ্গলবারে ভিড় হয় না, পরের দিকে ভিড় হয়, দেখবি লোকজন নেই, বন্ধ হয়ে তাড়াতাড়ি যা। তো এসে দেখি কত লোকজন, আর ভালোইভাবে পুজোটা দিতে পারলাম। আর ওইদিকে দেখো গুগল আর গুগলের বাবা কি করছে। এখানে বসো। তো প্রত্যেক শনি মঙ্গলবারে কিন্তু খুব ভিড় হয়, পাঠা বলি হয়। আর এমনি রোজ দিন তো পুজো হয়। তো দেখো সুন্দর মতো ঠাকুরমশাই আমাকে পাশে বসিয়ে আর কি পুজো দিতে দিল। আর ওনারা আমাদের চেনে, মানে আমার দাদু, ওরা সবাই আসা যাওয়া আছে। তো যাই হোক, আর এদিকে আমার গুগল কিন্তু খুব শান্তভাবে বসে পুজোটা দিয়েছিল, আর আমিও দিতে পেরেছি। তো দেখো কত লোকজন এখানে, কত মানুষজন দূর দূরান্ত থেকে আসে। আর যার যেরকম মনের প্রার্থনা থাকে, বাসনা থাকে, মা বললে মা শোনে। তারা অনেক গোপাল বলো, মানে যে যেরকম পারে দেয়। আর জানো তো, ছোটোবেলায় আমার ভাইয়েরও এখানে গোপাল বানাচ্ছিল, আমার ভাইয়ের ইয়েতে গোপাল দেওয়া ছিল। আর আমি সেই গোপাল নিয়ে ঘরে পুজোও দিতাম। আর মাটির ছিল বলে ভেঙে গেছিলো। তারপরে খুব মনে কষ্ট হয়েছে, খুব তখন ছোটো ছিলাম। তারপরে আমার শ্বশুরবাড়িতে এসে গোপাল পেয়ে গেছি, পিতলের গোপাল, তোমরা তো দেখেছোই, জানো। গুগলকে ওই সময় এত শান্ত দেখে খুব ভালো লাগছিলো, মনে হলো যেন একটু শান্ত হচ্ছে, এত দুরন্ত ছেলে। তো যাই হোক, খুব সুন্দর মতো পুজোটা দিতে পেরেছি। পুজোটা দেওয়ার পরে মনে একটা শান্তি আসছিলো, খুব ভালো লাগছিলো। তারপরে দেখো বেরিয়ে এই যে ধূপকাঠি মোমবাতি মাকে দেখিয়ে এখানে দিয়ে দিলাম। আর ওর বাবা এদিক ওদিক ঘুরে দেখছিলো, কখনো এই মেলাতে আসিনি, এত বছর বিয়ে হচ্ছে পরে বলছে এরপরে কখনো যদি সুযোগ পাই আবার আসবো। তো যাই হোক, খুব ভালো লেগেছে ওর দেখতে। আর আমরা ছোটোবেলায় দাদুর সঙ্গে খুব আসতাম এখানে, মানে প্রায় এসে মেলা দেখতাম, জিলিপি খেতাম। আর আমার দাদু, মানে জিলিপি আমি খেতে ভালোবাসি বলে আমার দাদু কিনে নিত সবসময়। আমার দাদুর যেখানেই মেলা হতো আমার জন্য জিলিপি নিয়ে যেত।
জানো তো, আমি মামা বাড়িতেই বেশিটা সময় ছোটোবেলাতে কাটিয়েছি, কারণ আমার ছোটো ছোটো ভাইরাও তখন আমার পরপর হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা বাড়ির পথে যাচ্ছি। আর বাড়ির পথে যেতে যেতে দেখো রাস্তার দুপাশটা আমার মামা বাড়ি, এখানে একটা ব্রিজ ছিল, মানে সাঁকু মতো ছিল বাসে, সেটা ভেঙে এখন ব্রিজ হয়ে গেছে অনেক দিন ধরে। তো যাই হোক, তার চারিপাশে দেখো কী সুন্দর কচুরিপানা সব ভরে গেছে। এটা একটা খাল, কিন্তু নদীর মতো দেখতে। আর এই যে বাঁশবাগানটা দেখছো, পুরোটাই কিন্তু আমার মামাদের। আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে আমার মামাদের বাড়ি, আমরা চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে বট গাছ, একটা ষষ্ঠীতলা। এখানে বাচ্চা কাচ্চা হলে যে ছয় ষষ্ঠী পুজো করা হয়, আর এমনি জামাই ষষ্ঠীতে যে ষষ্ঠী পুজো হয়, এখানে কিন্তু সবাই ষষ্ঠী পুজো করে। তো দেখো, এখানে আমার গোগলকে একটু মাথা ঠেকিয়ে একটু নমস্কার করিয়ে নিলাম। তারপরে দুপুরে এই যে খাওয়া দাওয়াতে চলে এসেছি। দুপুরে আমার কথাতে কাঁচকলা আলুর তরকারি করেছিল আমার মামা, বেশ ভালো রান্না করেছিল। সবটাই মামা রান্না করেছিল আজকে, ছোটো মামা যার মেয়ের বিয়ে। তো সব কটা রান্নাই আজকে ভালো হয়েছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, সবাই মাছ মাংস এসব খেলো, কিন্তু আমি কোনোটাই খাইনি। আমি কাঁচকলা আর পাতলা মুসুর ডাল করেছিল, ওই দিয়ে খেয়েছি। তো যাই হোক, আর এদিকে দিদা যে পুতুল তৈরি করছে, আগের দিন যে মাঠে দেখালাম পুতুল তলায়, সেখানে পুতুল দিতে যেতে হবে। আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি একবারে এত কিছু দেখতে পারবো আমি বুঝতে পারি। এটাই সেই আকর্ষণীয়, বলে না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই দেখো পুতুল বানানো হচ্ছে, আর এই পুতুল কিন্তু 3 দিন পর পর দিতে হবে। তারপরে মাঠে একদিন সবাই মিলে খাওয়া দাওয়া হবে, সেটা তোমার আগের দিন হয়তো বলেছি। তো এই দেখো আমার দিদা বানাচ্ছে, সব বানিয়ে দিদা মাঠে নিয়ে যাবে। আমি যাইনি, কারণ আমাদের সাজগোজ করে কন্যাযাত্রী যেতে হবে, তার জন্য। দিদার সঙ্গে যাবা পুতুল তলায়? না, যাবো না এখন, দিদা তো যাবে, আমি তো এখন সাজগোজ করবো। ওই পুতুল তলা থেকে বললাম না, দেখে আসলে না পরশুদিন গেলেন। এ দেখো আমার ছোট মামি, যার মেয়ের বিয়ে হলে দেখো মাকে দেখো একটু ভালো করে। এগুলো কি করতে হবে, দিতে হবে? ওগুলো ওই গাছটা ঘুরে দিয়ে আসতে হবে। কেন? তারপর এদিকে দেখো বিয়ের তত্ত্ব তৈরি হচ্ছে। আমার মামা যেহেতু ঠাকুর বানায়, তা আমার মামার বন্ধুরা সব শ্বশুরবাড়ির লোকজন সবাই ঠাকুর বানায়, তা ওরা হাতাহাতি সব এই যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তত্ত্ব সাজিয়ে দিল। আর আমার ছোটো মামাকে একবার দেখো, মেয়ের বিয়ে, এখানে সবার মাঝে বসে এই আর কি আড্ডা মাঝে, খুব ভালো লাগলো এগুলো দেখতে আমার। ওই যে দেওয়ালের দিকে হেলান দিয়ে বসে আছে। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার দিদা কিন্তু পুতুল দিয়ে চলে এসছে। আর এখানে কি বলবে কথাগুলো শোনো। সবাই আছে ভালো, সবাই ভালো আছে, গরু বাছু যে যেখানে সবাই ভালো হয়েছে। প্রদীপ দেবে দেখো, দাও তুমি দাও। কখন গিয়েছিলে গো? এই তো সন্ধ্যেবেলায় গো। আমাকে নিয়ে যাবো কেন? আমি জানি তুমি যাবা। কখন যখন দাও জলদি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব মজা হয়েছে মামা বাড়িতে গিয়ে। এরপরে যে আবারও কখনো যাই, তোমাদের আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানো হয়নি। তো তোমরা আমার ভিডিওটা দেখলে, এতটা আমার খুব ভালো লাগলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও, খুব ভালো লাগলো। আর বাসের মধ্যে চলো কন্যাযাত্রী যাওয়ার সময় কি মজা করলাম। আমার মামিরা আমাকে বলছে ভিডিও বানা, তাই নিয়ে কত হাসাহাসি হলো। দেখো আমরা সবাই রেডি হয়ে বাসে উঠে পড়েছি। আর দেখো আগে একটু ভিডিওটা করেছি, তাহলে আমার ছেলে সব ফেলে দেবে। এখন থেকে শুরু করে দিয়েছে খোলা। ছেলে কোথায়? এই দেখো আমার ছেলে, এই দেখো। আমি আর এদিকে দেখো আমার ভাইটাকে চুপ করে একা বসে আছে, ওর বউ আসেনি, কারণ দুটো জমজ বাচ্চা কি করে আসবে, তাই মনটা কি খারাপ। এখানে 5টা। তারপর এদিকে দেখো চলে এসে এই যে বোনের বিয়ে, সব তত্ত্ব এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই দেখো আমার বোনের ঘর, এই যে আমার বোনের বান্ধবী মামি সবরা সব একসঙ্গে করছিল, ছবি তুলছিল, ভিডিও করছিলাম আমরা সবাই। আর এদিকে দেখো সবাই ভাই বোনেরা মামার বাড়ি সবাই মিলে একটা এই যে ভিডিও করতে নিয়েছি। তো দেখো খুব মজা হলো বিয়ে বাড়িটায়। তো খাওয়া দাওয়ার ওখানে সেইভাবে ভিডিও করতে পারিনি না, করিনি আর কি, ওইসব মাথায় ছিল না ভিডিও বানানো। তাও টুকিটাকি এরকম করে বলে বলে মেয়েকে করিয়েছি। কী বলতো, এত আনন্দের মধ্যে আর এইসব আর কিছু করতে ইচ্ছা করছিল না। সবার সঙ্গে দেখা হয়ে অনেক দিন পরে খুব ভালো লাগছিল আর কি। তবে জানো, আমার এক বান্ধবী এসেছিলো, ওদের এখানে আত্মীয়, আমি তো জানতাম, ওর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতাম, তো জানি না বলে আসার পরে জানতে পারলাম ও এসেছিলো। আমি খুব মিস করলাম ওকে, দেখতে পেলাম না বলে।
পরে যখন ফোন করে জানলাম, ও বললাম ইস আমিও তো মিস করলাম, একবার যদি জানতে পারতাম তোকে আমি ফোন করে নিতাম। আর এইদিকে দেখো আমার ভাইয়ের বউর সঙ্গে আমি একটু ইয়ার্কি করে, দেখ তোকে নিল না আমাকে নিল, আমরা বোনেরা সব একসঙ্গে তুলছি। তো এইভাবে খুব খুনসুটি হলো। তারপর বোনের বরের সঙ্গে সবাই মিলে আমরা বোনের আবার একটা ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। তো ভেবেছিলাম আমরা 4 জন আর বোনের বর বোনকে নিয়ে একটা ভিডিও বা ছবি করব, কিন্তু বরের বন্ধুরা সব এই দেখো নাচ গানের এখানে নিয়ে গেল, খুব মজা করে এরা আনন্দ করলো আর কি। পুরো পুলিশ স্টাফরা যাবে এসেছিলো, ও যেখানে থাকে আর কি সেখানকার থেকে এক বাস এরকম এসেছিলো। আর গানটা হচ্ছিলো চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানটা নিয়ে আর কি এরা নাচানাচি করলো, আমরাও থেকে পিছন দিয়ে নাচানাচি করলাম একটু। তো এইভাবে নেচে গিয়ে আনন্দ করে মজা করলাম, বিয়েবাড়িটা খুব ভালো লাগলো আর কি। আর তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসছিলাম, তো ভাইয়ের বউ আর ভাই বললো না যেও না, ওর যে ভাইয়ের বউর বাচ্চা হয়েছে আর যায়নি, বলে দিদি থাকো থাকো, তাই থেকে গেলাম। আর মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল, মাসির বাড়িতেও যাওয়া হলো না। তো মাসি বললো পুতুল যা, সেই কোন ছোটোবেলায় গেছে আর যাওয়া হয়নি। আর আগে মামার বাড়িতে আসলে মানে মাসির বাড়িতে যাওয়ার জন্য বায়না করতাম, আর মাসির বাড়িতে আইসক্রিমের মিল ছিল, তাই আইসক্রিম খেতে গরমকালে দৌড়ে চলে যেতাম হেঁটে হেঁটে, মানে কোনো কিছু ভাবতাম না, হেঁটেই চলে যেতাম অনেকটা দূর তাও। তো আর হ্যাঁ, পুতুল ডাকটা আমার মামার বাড়ি, আমার বাপের বাড়িতেও সবাই ডাকে, আর মামার বাড়িতে আরেকটা নামও আছে, আমার অনেক মামারাই পাখি বলে ডাকে আমার আদর করে। তো সকালবেলায় নারকেল গাছটাতে ডাব দেখে বলেছিলাম যে ডাব খাবো, তাই মামা পেরে দিয়েছিল। এই যে ডাব কাটা হচ্ছিল, আর আমার এই যে মামার ছেলে, ছোটো মামার ছেলে আমার ভাই, ও কেটে দিচ্ছে কীরকম করে। তো যাই হোক ডাব টাব সব খাওয়া হলো, অনেকটা জল হয়েছিল। তো ওরা বললো তোরা খা, আমরা তো খাই। তা আমি, আমার মেয়ে আর সবাই অল্প অল্প করে খেয়েছে, কিন্তু আমরাই বেশিটা খেয়েছি। আর ওর বাবা তো চলে গেছিলো ভোরবেলায় সেদিনকে, যার জন্য আর খেতে পারিনি। আর আমি আর আমার মা পরের দিনকে আর কি বাড়িতে যাব, সেই আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো টাটা, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।